এলাকার মুসলমানদেরকে বলতে চাই, আমাদের দেশে যে জুলুম আর অত্যাচার নিপীড়ন যা আমরা দেখতে পাই, এই জুলুম অত্যাচার নিপীড়ন সব বন্ধ হবে একটা বিষয় যদি আমরা কাজ করতে পারি। যেদিন আমাদের আইন আদালতে আল্লাহর কোরআনের বিধান যেদিন কায়েম করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমাদের বিচার ব্যবস্থাপনায় যেদিন সেট করতে পারবো, সেদিন বাংলার জমিনে কোনো জুলুম থাকবে না। সব জুলুম বন্ধ হয়ে ন্যায়ের ইনসাফ যিনি প্রতিষ্ঠা করবেন, আওয়াজ করে বলুন তো তার নাম কি? আরো জোরে বলুন। অনেক মুসলমান আছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, নিজেও মুসলমান, কিন্তু দল ঠিক রাখতে গিয়া, নেতা নেত্রীকে খুশি রাখতে গিয়া, নিজের পথ ঠিক রাখতে গিয়া ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, একবারও চিন্তা করে না। অথচ ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করার পরে কি ঈমান থাকে? কেউ কেউ আবার বলে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার তারাই বলে মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, অথচ মদিনা সনদে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম নাম্বার রাষ্ট্র চালাবার প্রথম মূলনীতি হলো আইনের কর্তৃত্ব আর সার্বভৌমত্ব শুধুমাত্র একজনের, তিনি কে? তাহলে আইনের কর্তৃত্ব যদি আল্লাহর হয়, তাহলে সেটা কোন আইন? শরিয়া আইন। ওটার নাম শরিয়া আইন, ওটার নাম আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন বাদ দিয়া যদি আল্লাহর আইন কেউ বাদ দেয়, সে কি মুসলমান থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة لهم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون জোরে বলুন আল্লাহু আকবার। কোন সূরা? সূরা মায়েদা। সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে কারিমা নাজিল হলো কখন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এই আয়াতে কারিমা নাজিল হয়। আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট কি? মদিনায় দুটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো বানু নাজির, আর একটা গোত্রের নাম বানু কাইনুকা। জোরে বলুন গোত্র কয়টা? দুইটা। একটা হলো বানু নাজির, আর একটা বানু কাইনুকা। এই দুটি গোত্র, দুটি দল। এই দুই দলের মধ্যে এক দলের জনসংখ্যা বেশি, এক দলের টাকা বেশি, এক দলের অস্ত্র বেশি। আর এক দল জনসংখ্যায় তারা কম, অর্থে তারা কম, অস্ত্র তাদের হাতে নাই। বলুন তো এই দুই দলের মধ্যে এক দল তারা সবল, মজবুত,
আর একটা দল হলো দুর্বল দল। জোরে বলুন দল কয়টা? দুইটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মদিনায় বানু নাজির এবং বানু কাইনুকার মধ্যে সামাজিকভাবে একটি ব্যবস্থাপনা ছিল, বিচার ব্যবস্থাপনা। সেটি হলো বানু নাজিরের কোনো ব্যক্তি যদি বানু কাইনুকার কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে এই হত্যার বিচার হলো বানু কাইনুকার 2 জন ব্যক্তিকে হত্যা করা লাগবে। কয়জন মারছে? কয়জন? 1 জন। হত্যার প্রতিশোধ হবে কয়জন মেরে? 2 জন। আর বানু নাজিরের কোন লোক যদি বানু কাইনুকার কোন লোককে হত্যা করে, তাহলে এই হত্যার প্রতিশোধ হবে 1 সা খেজুর ফিদিয়া দিয়ে। 1 সা খেজুর মানে 5 মণ 10 সের। ধরে বলেন কয় মণ? 5 মণ। এবার আপনারাই বলুন, এক দলের লোক যদি তাকে কেউ মারে, তার হত্যার প্রতিশোধ অন্য দলের কয়জন মারতে হবে? আর এক দল দুর্বল দলের কাউকে যদি মারে, তাহলে হত্যার প্রতিশোধ হবে কি দিয়ে? খেজুর দিয়ে। কত মণ? 5 মণ 10 সের। এ ব্যবস্থাপনা আজকের না, এ ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বের ব্যবস্থাপনা। দেখবেন আমাদের দেশের ব্যবস্থাপনা ঠিক তেমনি। যে দল ক্ষমতায় থাকে, ওই দলের কোন লোক যদি কোনো অন্যায় করে, তার বিচার হয় না। কিন্তু বিরোধী দল বা অন্য কোন দল যারা দুর্বল, তারা যদি কোনো অন্যায় করে, তাদের বিচার হয় ডাবল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের বিচার ব্যবস্থাপনা এটা হলো জুলুম। কারণ একটা দলের যদি কেউ মারে, অপর দলের হত্যার প্রতিশোধ নিবা তোমরা। 2 জনকে হত্যা করে আর এক দল থেকে কেউ যদি মারে তাকে, তাহলে হত্যার প্রতিশোধ হবে 1 সা খেজুর দিয়া। এটা কখনো চলে? এটা জুলুম না ইনসাফ? এটা কি ন্যায় বিচার না জুলুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন মোতাবেক যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ বলেন ওরা হলো জালিম। ওরা কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি সব থেকে বড় ভয় পাই একটা কাজকে, সেটা হলো জুলুম। আমার দ্বারা কারো প্রতি জুলুম হলো কিনা, আমি কারো উপরে বিন্দুমাত্র জুলুম করেছি কিনা, এই চিন্তাটা আমাকে বড় পেরেশান করে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কেউ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে আমি ওই বান্দার উপরে, ওই বান্দার বিরুদ্ধে আমার আদালতে মামলা দায়ের করব। কে বলেছেন? জোরে কন, আরো জোরে বলেন, কে বলেছেন? সম্মানিত আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেয়, ওই আল্লাহর আদালতের মামলা থেকে রেহাই পাওয়ার ব্যবস্থাপনা আপনার আমার কি জানা আছে নাকি? ছাড়া পাবো? কথা বলেন না কেন? তাহলে আপনি কেন আপনার ভাইয়ের সম্পদের উপরে জুলুম করছেন? আপনি কেন আপনার বোনের উপরে জুলুম করেন?
আপনি কেন আপনার প্রতিবেশীর উপরে জুলুম করেন? আপনি কেন আপনি এলাকার মানুষের উপরে জুলুম করেন? আপনি কেন এই সমাজের মধ্যে চাঁদাবাজি করেন? আপনি এই সমাজের মধ্যে কেন টেন্ডারবাজি করেন? কারণ কি? কি চান আপনি? যদি আল্লাহর মামলা থেকে বাঁচতে চান তাহলে প্রথম নাম্বার কাজ, জুলুম ছাড়া লাগবে। কার অর্ডার? 2 নম্বর কাজ হলো, 2 নম্বর পদ্ধতি হলো, এই সমাজের জুলুম যদি বন্ধ করতে চায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কার বিধান প্রতিষ্ঠা করা লাগবে? আরো জোরে বলেন, কার? যেদিন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিধান যেদিন জাতীয় সংসদে যেদিন পাশ হয়ে যাবে, সেদিন হবে এই পৃথিবীর মধ্যে কোনো জুলুম থাকবে না, সব জুলুম বন্ধ হয়ে যাবে, সব জুলুম বন্ধ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমার ভাইয়েরা, এই জমিনটাকে ন্যায় আর ইনসাফ দিয়ে আমরা সাজাতে চাই। কারা কারা দুটো হাত দেখতে চাই? আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। সম্মানিত আমার ভাইয়েরা, এবার বানু নাজির আর বানু কায়নুকা 2 গোত্রের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করার পর, মদিনায় হিজরত করার পর, বানু কায়নুকার একজন ব্যক্তি বানু নাজিরের একজন ব্যক্তিকে হত্যা করে বসলো। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? বানু নাজির দুর্বল না সবল? সবল। আর বানু কায়নুকা হলো দুর্বল। বানু নাজির সবল আর বানু কায়নুকা হলো দুর্বল। বানু কায়নুকার একজন ব্যক্তি বানু নাজিরের একজন ব্যক্তিকে হত্যা করে বসলো। হত্যা করার পর এবার বানু নাজিরের পূর্বের পদ্ধতি অনুযায়ী, পূর্বের পদ্ধতি মোতাবেক বানু নাজির বানু কায়নুকার দলের থেকে, গোত্র থেকে 2 জন ব্যক্তিকে হত্যা করার জন্য যখন উদ্যত হলো, তখন বানু কায়নুকা সবাই একত্রিত হয়ে বলল, বানু নাজির, বানু কায়নুকা, এটা করা যাবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পর তিনি একটা সংবিধান রচনা করেছেন। ওই সংবিধানটার নাম হলো মদিনা সনদ। জোরে বলেন, কি সনদ? আরো জোরে কন। ওই মদিনা সনদের প্রথম যেই বিষয়টি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হলো আইনের কর্তৃত্ব আর সার্বভৌমত্ব একমাত্র কে? জোরে বলেন। তার মানে এই মদিনার জীবনে যত অন্যায় অপরাধ ঘটবে, সব অন্যায় অপরাধের বিচার হবে কি দিয়া? জোরে কন। কোরআন দিয়া। বানু কায়নুকা যখন বানু নাজিরের এক ব্যক্তিকে হত্যা করলো, এবার বানু নাজির বলে, আমরা 2 জনকে হত্যা করব। বানু কায়নুকা বলল, না, তা হবে না, যেহেতু আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, অতএব আমরা সবাই মিলে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মামলা দায়ের করি। সুবহানাল্লাহ বলেন। কার আদালতে? কথা কয় না। রাসূলের আদালতে মামলা দায়ের করি। বলুন তো, রাসূলের আদালতে যদি মামলা হয়, এবার কি জুলুমের বিচার হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার হবে না অবিচার হবে? রাসূলের আদালতে মামলা, রাসূল কেমন ন্যায় বিচার করেন? আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন, একজন ইহুদি আর একজন মুসলমান, 2 জন একটা বিষয় নিয়ে সমস্যা পড়ল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে মামলা দায়ের করলো। মনোযোগ আছে আপনাদের? রাসূলের আদালতে যখন মামলা দায়ের করা হলো, আল্লাহর নবী ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথা শুনলেন, 2 জনের বক্তব্য শুনলেন। মুসলমানের মনে মনে আশা,
এতদিন ইসলামের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, অতএব রায় আমার পক্ষেই যাবে। কার আশা? মুসলমানের আশা। কিন্তু ইহুদি মনে মনে ভাবে, যেহেতু এটা দুনিয়ার কোনো আদালত না, এটা হলো রাহমাতুল লিল আলামিনের আদালত, এই আদালতে আমি ন্যায় বিচার পাবো। আল্লাহু আকবার বলেন। ইহুদি সে কি মুসলমান না অমুসলিম? অমুসলিমের আশা রাহমাতুল লিল আলামিনের আদালতে আমি ন্যায় বিচার পাবো। আর মুসলমান মনে মনে ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে মামলা হয়েছে, অতএব মামলা আমার পক্ষেই যাবে। দেখবেন যেই দল করেন, ওই দল যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর সে অন্যায় করার পরে কে কখনোই অনুতপ্ত হয় না, বরং আরো বেশি গুণে অন্যায় করে। কারণ চিন্তা, আমি যাই করি না কেন আমার দলের নেতাই আমারে ঠেকাবে, থানায় মামলা দিতে গেলে আমার মামলাই থানায় নেবে না, কারণ এখন আমার দল, কথা কয় না, এখন আমার দল ক্ষমতায়, অর্থাৎ মামলা নেবে না। আমার দলের নেতা যদিও আমার নামে মামলা হয়, আমাকে যদি পুলিশে হ্যান্ডকাপ দিয়া গ্রেফতার করে, আমাকে ছাড়াইয়া নেবে। একটাই চিন্তা, দল আমার ক্ষমতায়। মুসলমানের মনে মনে চিন্তা, এই ইসলাম কায়েমের জন্য কত কিছু করলাম, এই ইসলাম কায়েমের জন্য শিহাবে আবি তালিবের মধ্যে আমরা জেলখানার মধ্যে জীবন কাটালাম, ঘাস খাইলাম, গাছের বাকল খাইলাম, গায়ের চামড়া, গায়ের গোশতগুলো শুকায় গেল, আমাদের গায়ের চামড়াগুলো হাড্ডির উপরে শুধুমাত্র ছিল। প্রস্রাব করেছি, প্রস্রাব হয় নাই, প্রস্রাবের পরিবর্তে রক্ত গেছে। জীবনের অর্জিত সব টাকা পয়সা ইসলামের জন্য ব্যয় করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত থেকে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আজকে সেই ইসলাম মদিনায় বিজয় লাভ করেছে, অতএব আমার বিরুদ্ধে রায় যাবে না, রায় আমার পক্ষে যাবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রায় দিবেন, আমার ভাইয়েরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, রাসূল কি পক্ষপাত দুষ্ট কোন রায় দিবেন না ন্যায় আর ইনসাফের রায় দিবেন? আমার বন্ধুরে, খান জাহান আলী এই এলাকার মুসলমানদেরকে বলতে চাই, আমাদের দেশে যে জুলুম আর অত্যাচার নিপীড়ন যা আমরা দেখতে পাই, এই জুলুম অত্যাচার নিপীড়ন সব বন্ধ হবে একটা বিষয় যদি আমরা কাজ করতে পারি। যেদিন আমাদের আইন আদালতে আল্লাহর কোরআনের বিধান যেদিন কায়েম করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমাদের বিচার ব্যবস্থাপনায় যেদিন সেট করতে পারবো, সেদিন বাংলার জমিনে কোনো জুলুম থাকবে না। সব জুলুম বন্ধ হয়ে ন্যায়ের ইনসাফ যিনি প্রতিষ্ঠা করবেন, আওয়াজ করে বলুন তো তার নাম কি? আরো জোরে বলুন। আমরা কি চাই? চাই। সম্মানিত আমার বন্ধুরা, মনোযোগ আছে আপনাদের? আছে? রাসূল ইহুদির বক্তব্য শুনলেন, মুসলমানের বক্তব্য শুনলেন। দুই বক্তব্য শোনার পর আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। কার পক্ষে? ইহুদির আশা ছিল, যেহেতু রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার মামলা, অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মামলায় কখনো আমার রায় আমার বিপক্ষে যাবে না, কারণ তিনি ইনসাফের রায় দিবেন, ন্যায় বিচার করবেন, আর ন্যায় বিচার হলেই আমি বিজয় লাভ করব। সুবহানাল্লাহ বলেন। ইহুদির পক্ষে যখন রায় চলে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রায় ঘোষণা করলেন। এবার মুসলমান মনে মনে ভাবে, এই রায় আমি মানি না। কেমন একটা রায় হলো, দলের পিছনে এত দৌড়ালাম,
সেই দল আমার বিরুদ্ধে রায় দিয়া দিল, এটা তো মানা যায় না। এবার রওনা হয়ে গেল। আল্লাহর হাবিব যখন রায় দিয়ে দিলেন, এই রায় ঘোষণার পর এবার মুসলমান মনে মনে ভাবে, এই রায় আমি মানি না, আমি এই রায়টা সানি করার জন্য যাব ওমরের দরবারে। কার দরবারে? ওমরের দরবারে। মুসলমান ইহুদিকে ধরে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন হাজির হয়ে গেল, ইহুদির দরবারে যখন ইহুদিকে ধরে নিয়ে উমরের দরবারে যখন হাজির হয়ে গেল, এবার উমর রাদিয়াল্লাহু তাআলাকে ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এ ভাই, তুমি আগে এই বিচার নিয়ে কার কাছে গেছো? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বলে রাহমাতুল লিল আলামিন কি রায় দিয়েছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিপক্ষে রায় দিয়েছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা তো মানতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের মধ্যে ঢুকলেন, তরবারিটা হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। মুসলমানের গর্দানের উপরে তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পর উমর বললেন যে আল্লাহর নবীর ফয়সালা মানে না, উমরের কাছে দ্বিতীয়বার ফয়সালার জন্য আসে, তার রায় এভাবেই করে দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করেছেন একজন মুসলমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন। গোটা মদিনার মধ্যে আওয়াজ, মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল যে উমর একজন মুসলমানকে হত্যা করেছে। যাকে হত্যা করেছে তার পরিবারের পক্ষ থেকে উমরের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে আবার মামলা দায়ের করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি এক একটা করে, আজকের আমার মূল আলোচনার বিষয় মামলা। আর এই মামলার নিষ্পত্তি হবে কি দিয়া? ন্যায় আর ইনসাফ দিয়া। জোরে বলেন কি? তাহলে আমার আলোচনার মূল বিষয় মামলা। আর এই মামলার নিষ্পত্তি হবে কি দিয়া? ন্যায় আর ইনসাফ দিয়া। আর ন্যায় আর ইনসাফ যেদিন প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশের মামলাগুলো আর আদালতে যাবে না। যখন দেখবে যে আদালতে গেলে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার হয়ে যায়, তখন মানুষ আর আদালতের দিকে যাবে না, অন্যায়ও করবে না। সব অন্যায়, সব অপরাধ মুক্ত করে একটি সুন্দর সমাজ যিনি গঠন করবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলুন। ওমরের বিরুদ্ধে রাসূলের আদালতে এবার কথা বলে না, মামলা হলো। গোটা মদিনার মধ্যে আওয়াজ, ওমর এই কাজটা করলো কেন? ওমর তো না করলেই পারত। ওমর তো মুসলমানকে হত্যা না করে তাকে ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারত। ইয়া রাসূলুল্লাহ, আপনি রায় দিয়েছেন, রায় মানে নাই, আমার কাছে রায় আনার জন্য গেছে, আমি কি করব? রাসূলের কাছে সমাধান খুঁজতে পারত, কিন্তু ওমর মানলো কেন? রাসূলের আদালতে যখন ওমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, মুসলমানদের চিন্তা যে এই মামলায় তো ওমর ছাড়া পাবে না, এই মামলায় ওমর ছাড়া পাবে না। কারণ এই মামলায় যিনি রায় দিবেন তিনি হলেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রায় প্রদানকারী বিচারক, যিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, রাসূলের আদালতে যখন মামলা হয়, রাসূল একজনের কথা শুনবেন না উভয়ের কথা শুনবেন? মুসলমানের পরিবারের পক্ষ থেকে ওমরের বিরুদ্ধে যখন মামলা হলো, তাদের কথা শুনলেন। ওমরকে জিজ্ঞাসা করছেন, ওমর, তোমার বিরুদ্ধে যে অভিযোগ,
এই অভিযোগটি কি সত্য না মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগ সত্য, কারণ আপনার বিচার মানতে পারে নাই, আমার কাছে বিচার আনতে গেছে, আমি মনে করেছি তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তুমি নিজেই হত্যা করেছ, নিজেই রাজসাক্ষী, নিজেই জবানবন্দি দিচ্ছ, রায় কি দিয়ে হবে? আল্লাহর কোরআন, জোরে বলেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাসুন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس, আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, অবধারিত করেছি, নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ বলেন, কেউ যদি কাউকে হত্যা করে, আন্নান নাফসা বিন নাফসি, সে তাকে যেভাবে হত্যা করেছে তাকেও সেভাবে হত্যা করা লাগবে। আইন কার? আরো জোরে। রাসূল এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় ঘোষণা করবেন, ওমরের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন, কারণ ওমর নিজেই বলেছে আমি হত্যা করেছি। আল্লাহ নবী যখন রায় ঘোষণা করবেন, রাসূলের আদালতে ওমরের পক্ষে কোনো লোক নাই, কোনো লোক ওমরের পক্ষে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল, যাও তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে জানায় দাও ওমরের বিরুদ্ধে নবী রায় দিতে চায়, ওমরের বিরুদ্ধে নবী রায় দিতে চায়। ওমরের পক্ষে আজকে কোনো উকিল নাই, কেউ ওকালতি করছে না। হে জিবরিল, যাও রাসূলের কাছে, রাসূলকে বলে দাও আল্লাহ তাআলা উমরের পক্ষে আপনার আদালতে আমাকে ওকালতি করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, ওমরের পক্ষে যখন জিবরাইল আসছে ওকালতি করার জন্য, রায়টা এবার কি ওমরের পক্ষে যেতে পারে না বিপক্ষে যেতে পারে? কথা বলেন না কেন? পক্ষে যাবে, সম্ভাবনা। কারণ জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে আসে কি? ওহী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, তোমার কপাল বড় ধন্য, তোমার জন্য নাজিল হয়েছে জিবরিল। ওমর, তোমার কপাল বড় ধন্য, তোমার জন্য নাজিল হয়েছে জিবরিল। ওমর, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল, কি বলতে চাও? আল্লাহ কেন তোমাকে ওকালতি করার জন্য পাঠালো? বলে, আল্লাহ ওকালতি করার জন্য পাঠিয়েছে এই জন্য যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম থেকে বের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে কোন, জোরে কোন। মুরতাদ। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে ইসলাম থেকে বের হয়ে যায় সে কি হয়? মুরতাদ। আর আল্লাহর বিধান হলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে ব্যক্তি মুরতাদ হবে তাকে হত্যা করা, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই।
কারণ ও ধর্মত্যাগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম থেকে দূরে সরে যায় সে তো মুরতাদ হয়, কিন্তু উমর যাকে হত্যা করেছে সে তো একজন মুসলমান, সে তো ইসলাম থেকে দূরে যায় নাই, ইসলাম থেকে বের হয়ে যায় নাই। আপনি কি বোঝাতে চাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে সূরা নিসা 65 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করে এবার শোনায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনি যখন কোন বিচার ফয়সালা দিবেন, এই বিচার ফয়সালা যে মানবে না সে কখনো মুমিন হতে পারে না, আর যে মুমিন থাকে না সে মুরতাদ হয়ে যায়। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখবেন অনেক মুসলমান আছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, নিজেও মুসলমান, কিন্তু দল ঠিক রাখতে গিয়া, নেতা নেত্রীকে খুশি রাখতে গিয়া, নিজের পথ ঠিক রাখতে গিয়া ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, একবারও চিন্তা করে না। অথচ ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করার পরে কি ঈমান থাকে? জোরে কোন? কেউ কেউ আবার বলে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার তারাই বলে মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, অথচ মদিনা সনদে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম নাম্বার রাষ্ট্র চালাবার প্রথম মূলনীতি হলো আইনের কর্তৃত্ব আর সার্বভৌমত্ব শুধুমাত্র একজনের, তিনি কে? তাহলে আইনের কর্তৃত্ব যদি আল্লাহর হয় তাহলে সেটা কোন আইন? শরিয়া আইন। ওটার নাম শরিয়া আইন, ওটার নাম আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন বাদ দিয়া যদি আল্লাহর আইন কেউ বাদ দেয় সে কি মুসলমান থাকে? জোরে কন। আমার ভাইরা, আমি কোন ব্যক্তিকে টার্গেট করে কথা বলি না, আমি কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলি না। আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমার মধ্যে যে ভুল আছে আমি সে ভুলগুলোই বলবো, আপনার মধ্যে যে ভুলগুলো আছে সেটাও বলবো, সমাজের মধ্যে যা ঘটতেছে সেটাও বলবো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজের মধ্যে দল ঠিক রাখতে গিয়া, পথ ঠিক রাখতে গিয়া, নেতা নেত্রীকে সন্তুষ্ট করতে গিয়া, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে, ইসলামের বিরুদ্ধে উচ্চারণ করতে আমরা একটুও কার্পণ্য করি না, একটুও কার্পণ্য করি না। অথচ ভালো করে মনোযোগ দেন ও আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে কার্পণ্য করি না, কিন্তু নির্বাচন যখন আসে তখন দেখবেন আমাদের দেশের কোনো নেতা নেত্রী কেউ আর ইসলামের বিপক্ষে থাকে না, সবগুলো ইসলামের পক্ষে হয়ে যায়। মসজিদে নামাজের জায়গা পায় না, রাস্তায় বসে নামাজ পড়ে। জীবনে কোনোদিন মুখে দাড়ি রাখে নাই, নির্বাচন যখন আসে, প্রার্থী যখন হবে তখন এবার মুখে দাড়ি। জীবনে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেয় নাই, নির্বাচন আসলে আর গাত থেকে পাঞ্জাবিও খোলে না। আমার ভাইয়েরা, গত 2 দিন আগে আমি এক মাহফিলে উপস্থিত, আলোচনা করতেছি, হঠাৎ করে মাহফিলের প্রধান অতিথি আসছেন। নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন, এই জন্য নাম বলবো না। একজন নেতা আসছেন মাহফিলে, প্রধান অতিথি। তিনি যখন আসতেছেন জুব্বা গায়ে, মুখে ছোট্ট ছোট্ট দাড়ি, মাথায় চমৎকার একটা টুপি,
শুধু তাই না, এই মাহফিলে যখন আমরা কথা বলি আমাদের গায়ে একটা আবা থাকে। মসজিদের খতিব যখন কথা বলে আলেম, তখন তার গায়ে আবা থাকে। তিনি আবা গায়ে দিয়ে আসছেন। কি কথা বোঝেন? দেখছেন আপনারা? সম্মানিত আমার ভাইরা, অথচ ইসলামের বিপক্ষে কথা বলতে আমরা একটু দ্বিধা করি না। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, নাম তোমার আব্দুর রহমান, কাজে কামে রবটসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না হাদিস কুরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, ভুলে যাই নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে এবার মামলা কার বিরুদ্ধে? জোরে কোন? উমরের বিরুদ্ধে মামলা। উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা নিসার 65 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনায় দিলেন, নবী তখন নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করতে লাগলেন, এই ওমর এটা সাধারণ কোন ওমর না, এই ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটা সাধারণ কোন ওমর না। আল্লাহর নবী বলেন, এই উমর এটা ছিল আমার মাথা কাটার জন্য, আর এই উমরের পক্ষে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে, একটার পর একটা আয়াতে কারিমা নাজিল করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। পৃথিবীর জমিনে যদি আমার পরে আর একজন নবী আসতো, সেই নবী হতেন হযরত ওমর। আসবে তো না, যদি আসতো কে নবী হতো? কারণ ওমরের মধ্যে নবী হওয়ার যে যোগ্যতা, সব যোগ্যতা কে দান করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে আবার সূরা আহজাব 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত নাজিল করতেছেন কে? সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে বিচার এবং ফয়সালা করার জন্য আল্লাহ যে মূলনীতি দিয়েছেন, ওই মূলনীতির নাম কি? সবাইকে বলতে হবে। এই কোরআনকে যারা, কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার দেওয়া, আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরা হলো কাফের। ওরা কি? আরো জোরে কোন? তাহলে আমাদের সমাজে, ও বিবেকবান মুসলমানেরা, আমি আপনাদেরকে যে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে গ্রাম্য আদালতে আল্লাহ কোরআন দিয়ে বিচার হয়? জবাব দেন। জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বঙ্গভবনে, সংসদ ভবনে, কোন জায়গায় আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না? বলুন তো, এই আল্লাহর কোরআনটা কোথায় রাখার কথা? সবার উপরে। সবার কি কথা বলেন না?
এই কোরআনের সম্মান আর মর্যাদা সবার উপরে। এই কোরআন থাকার কথা কোথায়? সবার উপরে। আমরা কি কোরআনকে সবার উপরে রাখতে পেরেছি? বাংলাদেশের সবার উপরে কি? সংসদ। বাংলাদেশের সবার উপরে কি? জাতীয় সংসদ, যেখান থেকে আইন তৈরি করা হয়, যেখান থেকে আইন তৈরি করা হয়, যেখান থেকে দেশ পরিচালনা করার জন্য নীতিমালা তৈরি করা হয়, ওটা হলো সবার উপরের জায়গা। আমার ভাইয়েরা বলুন তো, আমার মাথায় কি টুপি, এই টুপির দাম ধরে নেন 500 টাকা। আমরা যে জুতা পাইনি, সাধারণত একটা ভালো জুতা এই শীতের সময় একটা ভালো শু কিনতে গেলে 2000-3000 টাকা নেয়, নাকি বলেন? একটা ভালো শু কিনতে গেলে, এর থেকে আরো ভালো আছে, আমি সাধারণ কথা বললাম। একটা শুর দাম 3000 টাকা, আর একটা টুপির দাম 500 টাকা। বিবেকবান মুসলমান জবাব দিবেন, টুপি আর শু দুটার মধ্যে দাম বেশি কার? জুতার। দাম বেশি কার? জুতার। কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে মাথার উপরে থাকার অধিকার কে রাখে? টুপি। এখন আপনি যদি মনে করেন জুতা কিনেছি 3000 টাকা দিয়ে, ওই জুতা রাখবো মাথায়, 500 টাকা দিয়ে কিনেছি টুপি, ওটা রাখবো পায়ে, আপনাকে মানুষ দেখে কি বলবে? আহাম্মক। ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যে কিছু আহাম্মক আছে, মানুষের জন্য মানুষই আইন তৈরি করে, অথচ মানুষ বানিয়েছেন আল্লাহ, আর মানুষের জন্য আল্লাহ নিজেই আইন তৈরি করে দিয়েছেন। আইন তৈরি করে জানিয়ে দিয়েছেন মানুষ চালাবার জন্য আমি আল্লাহ আইন দান করেছি, এই আইন দিয়েই মানুষ চলবে, তাহলে পৃথিবী শান্তি হবে। আহম্মকের দল বোঝে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, বলুন তো, এই আপনাদের এলাকায় কোনো মাঠ আছে? এখানে কোনো মাঠ আছে নাকি? আছে। এই পার্শ্ববর্তী কোনো মাঠে অনেকগুলো গরু রাখা, ওই গরুগুলো আপনারা বিচারণ করতে নিয়েছেন। ওর একটা গরু যদি বলে আজ থেকে আমি যে আইন তৈরি করব, এই আইন দিয়ে আমার আইন মানতে তোমরা বাধ্য, আইন মানতে হবে। কোন একটা গরু যদি কোন একটা গরুকে আইন মানার জন্য বলেন তো কোন গরুর আইন মানবে? কোন বানরের আইন মানবে? কোন কুকুরের আইন মানবে? কোন গাধার আইন মানবে? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা বুঝতে পারি নাই। অথচ আমরা নিজেরাই আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নিজেরা মানুষের জন্য আইন বানায়া আমরা মানুষের জন্য ওই আইন মানতে বাধ্য করি, আর ওই আইন না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা দিই। আল্লাহ তাআলা বুঝাতে চান, তোমরা আমার আইন বাদ দিয়া যারা নিজের আইন প্রতিষ্ঠা করার জন্য সমাজের জন্য চেষ্টা করো, যারা সমাজের জন্য উপরে যারা চাপ প্রয়োগ করো, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু একটা গাধা আর একটা গাধার আইন মানে না, অথচ একজন মানুষ, তুমি আরেকজন মানুষের আইন মানার জন্য তুমি কাজ করতেছো, আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করো। অথচ আমি আল্লাহ আইন দিয়েছি কোরআনে, আমার আইনটা প্রতিষ্ঠার জন্য কাজ করো না। আমার মুসলমান ভাইয়েরা, জিজ্ঞাসা করতে চাই, এই ময়দানে যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সময় এসেছে এখন জালিমের বিরুদ্ধে ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই দিই। নারে তাকবীর। সম্মানিত আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আর কিছু সময় বলবো, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? সম্মানিত আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় দুইজন যুবক আর এক যুবককে ধরে নিয়ে এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজদরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে চা দেন। ডাক দিয়ে বলতেছে, হে খলিফা, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। মনে আছে তো আজকের আলোচনা কি? মামলা, বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে যখন হাজির হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের বক্তব্য শুনলেন, দুই যুবকের বক্তব্য শুনলেন, আর যার বিরুদ্ধে হত্যার মামলা তার বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রায় ঘোষণা করবেন। কি দিয়া? জোরে কোন। রাসূল রায় দিয়েছেন কি দিয়া? আবু বকর রায় দিয়েছেন কি দিয়া? ওমর রায় দিবেন কি দিয়া? উসমান রায় দেবে কি দিয়া? আলী রায় দেয় কি দিয়া? আর আমরা রায় দিই কি দিয়া? কথা কয় না। আমরা রায় দিই কি দিয়া? মানুষের তৈরি করা আইন দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি এই দুই যুবকের পিতাকে হত্যা করেছো? বলে হ্যাঁ। আমিরুল মুমিনিন, তবে হত্যার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু হত্যা হয়ে গেছে। বলে কেমনে? বলে আমি মদিনার মানুষ না, এসেছিলাম মদিনাতে, ইয়ামান থেকে মদিনাতে এসেছিলাম। একটা উটের উপরে সাওয়ার হয়ে এই মদিনায় এসেছি। মদিনায় আসার পর যখন ক্লান্ত হয়ে পড়েছি, তখন আমার উটটিকে পাশে বেঁধে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু উটটি তার জায়গা যেখানে রেখেছিলাম ওখান থেকে ছুটে গিয়ে এই দুই যুবকের পিতার একটি শস্য ক্ষেতের মধ্যে ঢুকলো। ঢোকার পর এই দুই যুবকের পিতা আমার উটটিকে হত্যা করে ফেলেছে। আমি ঘুম থেকে জাগার পর যখন দেখি আমার যানবাহন নাই, আমার উট নাই, উটটিকে খুঁজতে লাগলাম। উটটিকে খুঁজতে খুঁজতে শস্য ক্ষেতের মধ্যে যায়, দেখি উটটা মরা। তখন আমার একটু রাগ হলো। আমি জিজ্ঞাসা করলাম, এই উটটিকে মারলো কে? এই দুই যুবকের পিতা বলল যে আমি মেরেছি। বলে কেন মেরেছ? বলে আমার শস্য ক্ষেত খেয়েছে। বলে আপনার শস্য ক্ষেত খেয়ে ফেলেছে, আপনি তো আমার কাছে শস্য ক্ষেত ক্ষতিপূরণ দাবি করতে পারতেন, আমি দিতে পারতাম, আপনি উট মারলেন কেন? দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। রাগান্বিত হয়ে আমি একটি পাথর উঁচু করলাম। পাথর উঁচু করে ওই যুবকের পিতার উদ্দেশ্যে পাথরটি নিক্ষেপ করলাম। নিক্ষেপ করতে দেরি, ওই যুবকের পিতার মাথায় পাথরটি আঘাত করতে দেরি হয় নাই। আঘাত করার পর সাথে সাথে জমিনের মধ্যে লুটায় পড়লো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসলে আমার এই পাথর মেরে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল না, আমার রাগ হয়েছিল, আমি তাকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম, সামান্যতম। এবার আমিরুল মুমিনিন বলে, হত্যা তো তুমি করেছো? বলে হ্যাঁ। তা জবানবন্দি যদি দেয় যে হত্যা আমি করেছি, রায় কি হবে? বলেন রায় কি হবে? হত্যা করা। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি। আমিরুল মুমিনিন বলেন, আগামী শুক্রবার তোমার রায় কার্যকর করা হবে, তোমাকে হত্যা করা হবে। এমন সময় যুবক আমিরুল মুমিনিনের কাছে হাত জোড় করে বলল, ইয়া আমির আল মুমিনিন, আপনি আমার রায় কার্যকর করুন, আমার আপত্তি নাই, তবে আমি দুইটা বিষয়ের কারণে আমি আপনার কাছে একটু আরজ করছি। বলে কি? বলে একটা আরজ, আপনি আমাকে একটু রুখসাত দেন একটা সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? 1 সপ্তাহ।
আমাকে একটু ছেড়ে দিন, আমি বাড়িতে যাব। আমার এলাকার কিছু মানুষের সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, আমানত। এই আমানতের গচ্ছিত অর্থগুলো আমি আমার প্রকৃত প্রাপকের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য একটু রুখসাত চাই, সময় চাই। 2 নাম্বার, সামাজিক জীবনে চলাফেরা করার জন্য আমাদের অনেক সময় বাজারঘাট করতে হয়, দোকান থেকে লেনদেন করতে হয়। আমার কাছে এক দোকানি কিছু অর্থ পাবে, সেই দোকানিকে তার ঋণটা পরিশোধ করে দেওয়ার জন্য আমাকে একটু সুযোগ দেন। কয়টা কাজ? জোরে বলেন, আপনাদের মনোযোগ নাই? আছে? 2টি কাজের জন্য যখন অনুমতি চাওয়া হলো, আমিরুল মুমিনিন বললেন, না না, আমি তোমাকে রুখসাত দিতে পারি না। যদি আমি তোমাকে রুখসাত দিই, আগামী সপ্তাহে যদি তুমি না আসো, আগামী সপ্তাহে যদি তুমি আগমন না করো, তাহলে এই 2 যুবকের পিতার হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করতে পারবো না। কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। ওমর, তোমার আদালতে মামলা হয়েছিল, কেন তুমি তোমার মামলার রায়কে কার্যকর করো নাই? হ্যাঁ যুবক, তবে একটা শর্তে তোমাকে রুখসাত দিতে পারি। এই মদিনার কোন ব্যক্তি যদি তোমার জামিনদার হয়, একটা সপ্তাহের জন্য যদি কেউ যদি তোমার জামিনদার হয়, তাহলে আমি তোমাকে রুখসাত দিতে পারি, ছেড়ে দিতে পারি। যুবক মদিনার অলিতে গলিতে ঘুরলেন, কেউ তাকে ছেড়ে দেয় না, কেউ তাকে রুখসাত দেয় না। মসজিদে নববীর মধ্যে যুবক বসা, আমিরুল মুমিনিন বসা। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু যার গিফারি। জোরে বলেন, নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত উঁচু করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম, আপনি তাকে রুখসাত দিয়া দেন, ছেড়ে দেন। আমিরুল মুমিনিন বললেন, হে আবু যর, তুমি কি জানো এই জামিনদার গ্রহণ করার নিয়ম কি? বলে, হ্যাঁ জানি। বলে, এই যুবক যদি ফেরত না আসে, মদিনায় যদি ফেরত না আসে, তাহলে এই যুবকের রায় কার্যকর করার জন্য এই যুবকের পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তা জানি। এবার যুবক চলে গেল। জামিনদার আবু যার গিফারি, জোরে কান্না আল্লাহু আকবার। আবু যার গিফারি এমন একজন সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। কার সাথে? জিবরাইলের সাথে। জিবরাইলের সাথে কথা বলতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আবু যার গিফারি আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আবু যারকে চেনো নাকি? বলে, আমি শুধু না, আল্লাহ তাআলার রহমতের কোটি কোটি ফেরেশতারা আবু যার গিফারিকে চেনে। সুবহানাল্লাহ বলেন। বলে, কি আমল, কোন কারণে আবু যার গিফারিকে চেনে? বলে, আবু যার গিফারির 2টা আমলের কারণে আবু যার গিফারিকে সবাই চেনে। বলে, কি আমল? 1 নাম্বার আমল, আবু যার গিফারি বারবার নিজেকে ছোট মনে করে। আবু যার গিফারি কি মনে করে? নিজেকে ছোট মনে করে। আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বলেন, ইজআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে, আমার চোখে আমাকে ছোট বানায়া দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় বানায়া দাও। আমরা কি নিজেকে নিজেরা ছোট মনে করি? না, আমি বড় মিয়া, আমাকে চিনিস, আমি কি জিনিস? কথা বলেন না কেন? সম্মানিত আমার ভাইয়েরা,
বলে 2 নম্বর আমল কি? বলে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময় পায় তখন সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন জামিনদার হয়ে গেল, ইয়ামানের যুবকের জামিনদার, এবার যুবক যখন চলে গেল কয় সপ্তাহের জন্য? আরো জোরে বলেন। 1 সপ্তাহ হয়ে গেল। সময় দেওয়া হলো আগামী শুক্রবার জুমার নামাজের পরে রায় কার্যকর করা হবে। ফজরের আজান হয়ে গেল, যুবক ফেরত আসে না। জুমার আজান হয়ে গেল, যুবক ফেরত আসে না। এরপরে জুমার নামাজের খুতবা হয়ে গেল, যুবক ফেরত আসে না। মদিনার মানুষের মধ্যে সব একটা কানাঘুষি শুরু হয়ে গেল। কেন আবু যার গিফারি ওই যুবকের জামিনদার হতে গেল? সারা জীবন অপরাধীর রায় কার্যকর দেখেছি। অপরাধী অপরাধ করে, তার কারণে রায় কার্যকর হয়। আজকে এমন একটা মানুষের রায় কার্যকর করা হবে যিনি তো কোনো অপরাধী নয়, তিনি হলেন একজন নিষ্কলুষ মানুষ। এই মানুষের রায় কার্যকর হওয়া এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না। যাকে জিবরাইল চেনে, যাকে আল্লাহর রহমতের ফেরেশতারা চেনে, এমন মানুষটির রায় কার্যকর করা হবে, এটা তো সহ্য করা যায় না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, পঞ্চগড়ে মাহফিলে গেলাম, হঠাৎ করে একজন মুরব্বী দাড়ি পাকা, চোখ টংদুপ, হাঁটতে হাঁটতে আমার কাছে এসে হাতটা জোড় করে ডাক দিয়ে বলল, হুজুর আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। কেন জানেন? বলে যেদিন আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হলো, জেলখানার মধ্যে আল্লামা সাঈদীকে যেদিন নেওয়া হলো, সেদিন থেকে ওই নিষ্কলুষ পবিত্র মানুষ আল্লামা সাঈদীর জন্য কান্না করতে করতে আমি দুটো চোখ অন্ধ করে ফেলেছি। আমার ভাইয়ারা বলুন তো, ভালো মানুষের যদি কোনো রায় দেওয়া হয় এটা কি কেউ মানতে পারে? জুলুমের রায় দিলে মানতে পারে? এবার জুমার আজান হয়ে গেল। জুমার নামাজের পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় কার্যকর করবেন। রায় কার্যকর করার জন্য ঘোষণা দেওয়া হলো, জুমার নামাজের পরে 2 জন যুবকের পিতার হত্যার রায় কার্যকর করা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবে। সবাই জড়ো হয়ে গেল। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির জায়গায় নেওয়া হলো, জল্লাদকে প্রস্তুত করা হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির জায়গায় নেওয়া হলো। এবার জল্লাদ চোখ দিয়ে পানি পড়ে, জল্লাদ কান্দে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও জল্লাদ তুমি কান্দো কেন? বলে একটা কারণে কান্দি, সারা জীবন অন্যায় অপরাধীকে দুনিয়া থেকে খতম করেছি, আমার হৃদয়ের মধ্যে কোনোদিন কোনো মায়ার জন্ম হয় নাই, কিন্তু আজকে এমন একটা মানুষের দেহ থেকে গর্দান আলাদা করব, এই মানুষটা তো সাধারণ মানুষ না, এই মানুষটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গর্দানের পরে কিভাবে তরবারি রাখবো এই ভয় কান্দি। জোরে কান্না আল্লাহু আকবার। মদিনার মানুষ, সব মানুষগুলো কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। রায় কার্যকর করা হবে। এবার জল্লাদ যখন রায় কার্যকর করবেন,
এমনি মুহূর্তে একজন যুবক পিছন থেকে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। মনে হয় যুবক আসতেছে, ওই দেখেন দূরে কে যেন ঘোড়া দাঁড়ায় আসতেছে, কে যেন আসতেছে, একটু অপেক্ষা করেন, রায় কার্যকর করেন না। হঠাৎ করে যুবক চলে আসলো। যুবক চলে আসার পর মদিনার মানুষের মধ্যে এবার স্লোগান শুরু হয়ে গেল, না লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মদিনার মানুষ এবার খুশি না বেজার? জোরে কন। এবার যুবককে, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আমার ভাইয়েরা, আমাকে সময় দেওয়া হচ্ছে 49 বাজে, ছেড়ে দিব, এটা শেষ করব। সম্মানিত আমার ভাইয়েরা, এবার যুবককে যখন আসামির কাঠগড়ায় এবার দাঁড় করানো হলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। মদিনার মানুষের মধ্যে তাকবীরের আওয়াজ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর যখন স্লোগান হয়ে গেল, এবার যুবককে যখন আসামির জায়গায় নেওয়া হলো, জল্লাদ প্রস্তুত। আগের বার জল্লাদ আবু যার গিফারির গর্দান উড়ায় দেওয়ার জন্য, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে উড়ায় দেওয়ার জন্য চোখ দিয়ে পানি পড়ে কান্না করে। এবার আর জল্লাদের চোখে আর কোনো পানি নাই, পানি ফুরায় গেছে। কারণ তিনি এবার মারবেন কাকে? কথা বলেন। অপরাধীকে। এবার আমিরুল মুমিনিন রায় কার্যকর করার আগে প্রথম নাম্বার ডেকে বললেন, ও যুবক, তোমার কাছে জানতে চাই, তুমি 1 সপ্তাহ আগে রুখসাত নিয়ে ইয়ামানে চলে গেলে, ইয়ামান থেকে কেন আসলে জানতে চাই। তুমি তো না আসলেও পারতে, তুমি যদি এখানে না আসতে তোমার রায় কার্যকর করা হতো না, তুমি বেঁচে যেতে, তোমার জীবন বাঁচত, তুমি কেন আসলে? যুবক তখন ডাক দিয়ে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ডাক দিয়ে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আমিরুল মুমিনিন, দুনিয়ার অপরাধীর শাস্তি যদি দুনিয়ায় হয়ে যায়, আখিরাতে কোনো শাস্তি হবে না। আল্লাহ আখিরাতে শাস্তি মাফ করে দিবেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী জীবনে আমি আমার অন্যায় অপরাধকে দুনিয়া থেকে মিটায় যেতে চাই। আখিরাতে আল্লাহর আদালতে মামলার আসামি হতে চায় না। দুনিয়ার আদালতে মামলা হলে 1 কোর্টে রায় হয়, রায় হওয়ার পর আর 1 কোর্টে আপিল করা যায়। কিন্তু আল্লাহর আদালতে যদি কারোর বিরুদ্ধে মামলা হয়, তাহলে আল্লাহর আদালতে আপিল করার কোনো সুযোগ আছে নাকি? বন্ধুরা আমার, এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তুমি আসলে কেন? বলে, আমি আল্লাহর জন্য এসেছি। আমার জীবন আল্লাহ দিয়েছেন, আমার মরণ আল্লাহই দিবেন। অপরাধ করেছি, অপরাধের শাস্তি ভোগ করার জন্য। কারণ আমি যদি এখানে না আসি, আগামীকাল থেকে মুসলমানের ইতিহাসে একটা কলঙ্কের অধ্যায় রচিত হবে। কিসের অধ্যায়? কলঙ্কের অধ্যায় রচিত হবে। বলে, কি কলঙ্কের অধ্যায়? এক মুসলমান আর এক মুসলমানকে বিপদে ফেলে চলে যায়, মুসলমানকে বিপদে ফেলে দেয়। এটা কলঙ্কের অধ্যায় রচিত হবে। আমিরুল মুমিনিন
আমি মুসলমানের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই। আমি আমার হত্যার প্রতিশোধ যাজা আমি গ্রহণ করে নিয়ে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, কিন্তু আমি ওই অপরাধীর সাজা নিয়ে আল্লাহর আদালতে যেতে চাই না। জোরে কন্না আল্লাহু আকবার। বলুন তো যুবক, শেষ করে দিচ্ছি, বলুন তো যুবক, এই যুবক তিনি নিজের জীবন দেয় কোন ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য। ও মুসলমান, আমি আপনাদেরকে যে জিজ্ঞেস করতে চাই, মুসলমান ইসলাম গ্রহণ করেছেন অথবা বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনিও মুসলমান হয়েছেন, অথচ আপনার কাজের দ্বারা আপনার কর্মের দ্বারা মুসলমানের ইতিহাস কলঙ্কযুক্ত হয়। আর মুসলমান, সে যুগের মুসলমানেরা মুসলমানের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ওমর এবার ডাক দিয়ে বলল, ও আবু যার গিফারি, কেউ মদিনায় এই যুবকের জামিনদার হতে চাইল না, তুমি জামিনদার হতে চাইলে কেন? আবু যার গিফারি বলে, মুসলমান যখন বিপদে পড়ে আর এক মুসলমান যদি বিপদে সাহায্য না করে, তাহলে মুসলমানের ইতিহাসে আর একটা কলঙ্কের অধ্যায় রচিত হবে। মুসলমান বিপদে পড়ার পর মুসলমানের কাছে সাহায্য চাইলে মুসলমান সাহায্য করে না। এই জন্য আমি আমার জীবনটাকেই উৎসর্গ করে দিয়া আমি মুসলমানের ইতিহাসটাকে কলঙ্ক মুক্ত করতে চেয়েছি। এবার ধরে নিয়া যখন রায় কার্যকর করা হবে, এবার জল্লাদ প্রস্তুত রায় কার্যকর করবেন। এমন সময় যেই দুই যুবক তারা ধরে নিয়ে আমিরুল মুমিনিনের কাছে বাবার বিচারের জন্য গেছিল, ওই দুই যুবক হাত উঁচু করে বলে, জল্লাদ আমাদের একটু কথা আছে, আমাদের কথাটা একটু শোনেন। বলে, কি কথা বলতে চাও? আগে রায়টা কার্যকর করেন না। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যদি কোন ব্যক্তি কাউকে হত্যা করে, হত্যা করার পর কিসাসের বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তার পরিবারের পক্ষ থেকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। যে মুসলমান নিজের জীবন দেয় ইসলামের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য, যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আগায় যায় ইসলামের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য। আজকে মুসলমান নিজেই তো বলেছে, ইচ্ছা ছিল না মারার, অনিচ্ছা সত্ত্বে মেরে ফেলেছি। এটা স্বীকার করার পরে যদি তাকে আমরা হত্যা করি, বিচার ব্যবস্থাপনা কায়েম করি, আগামীকাল থেকে মুসলমানের ইতিহাসে আর একটা কলঙ্কের অধ্যায় রচিত হবে। মুসলমান নিজের অপরাধ স্বীকার করার পরও মুসলমানকে বাঁচায় না। ও আমিরুল মুমিনিন, আমরা পরিবারের পক্ষ থেকে দুই যুবক আমার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, আমাদের মামলা তুলে নিলাম। আওয়াজ করে বলুন লিল্লাহে তাকবীর। আর লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, শেষ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার কি হবে? জোরে কোন? আল্লাহ বলেন, ওয়াল আইনা বিল আইনি, কেউ কারো চোখ নষ্ট করলে তারও চোখ নষ্ট করা হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি তার কারো ঠোঁট নষ্ট করে তার ঠোঁট নষ্ট করা হবে। ওয়াল নাক নষ্ট করে তার নাক নষ্ট করা হবে। ওয়াল উজুনা বিল উজুনি, কেউ যদি কারো কান নষ্ট করে তার কান নষ্ট করা হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ যদি কারো দাঁত নষ্ট করে তার দাঁত নষ্ট করা হবে। এই বিধান কার? আরো জোরে বলেন। এই ময়দানে আজকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই,
ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে ইনসাফপূর্ণ বিচার দিয়েছেন, ন্যায় বিচার দিয়েছেন, এই ন্যায় বিচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। আগামীর বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। কে কে আমরা চাই? দুটো হাত দেখায়। নারায়ে তাকবীর। এই বিচার ফয়সালা কি খালি খালি প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হবে যারাই আগামী রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে, তারা যখন আল্লাহর কোরআনকে সংবিধান রচনা করবে, আল্লাহর কোরআনকে বাংলার সংবিধান বানাবে, সেদিন হবেই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত। আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশে আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবে, তাদের পিছনে লড়াই করব, তাদের পিছনে সংগ্রাম করব, তাদের পিছনেই আমরা আমাদের স্লোগান দেব, মিটিং করব, মিছিল করব, অর্থ ব্যয় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।